হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজকে আমি আবার চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার নিয়ে, যেগুলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং যে কোনো ধরনের এক্সাম, সিবিটি এক্সাম, ছোট ছোট যে শর্ট কোয়েশ্চেনগুলো সেখানে জিজ্ঞাসা করে, সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমি আজকে তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্টারভিউর ক্ষেত্রে, ইমিডিয়েট নিউবর্ন কেয়ার কী? তো ইমিডিয়েট নিউবর্ন কেয়ারের মধ্যে কী কী কেয়ার আমরা বেবিকে প্রোভাইড করে থাকি, নিউবর্নকে প্রোভাইড করে থাকি, তো এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। তো প্রথম দেখো, ক্লিন উইথ ওয়ার্ম টাওয়েল, মানে বেবিকে ওয়ার্ম টাওয়েল দিয়ে ফার্স্ট অফ অল ক্লিন করা। মানে যে বেবি যখন মাদার উম্ব থেকে বাইরে বেরোচ্ছে তখনই আমাদের কি করতে হবে, যে আমাদের প্রিপেয়ার করা থাকবে বেবি ট্রে থাকবে, সেখান থেকে যে প্রি ওয়ার্ম টাওয়েলটা থাকবে সেটা দিয়ে বেবিকে ক্লিন করা। দেন বেবির ব্রিদিং প্যাটার্ন এবং কালার চেক করা। ব্রিদিং প্যাটার্ন মানে কি, বেবি শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না, বেবির ব্রিদিং হচ্ছে কি হচ্ছে না, মানে সেটা আমরা ক্রাই দিয়ে করতে পারবো। এবং বেবির কালার চেক, মানে বেবি যে ব্রিদিং নিচ্ছে তার বডিতে অক্সিজেন স্যাচুরেশন, সেটা আমরা কিভাবে জানতে পারবো, তার ইনিশিয়াল কালারটা দেখে। যদি পুরোপুরিভাবে বেবি ব্লুইশ থাকে তখন আমাদের জানতে হবে বেবির ব্রিদিং প্যাটার্ন ঠিক নেই বা বডিতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি রয়েছে। এবং অ্যাক্রোসায়ানোসিস হয়ে থাকে, মানে বেবির শুধুমাত্র যে এক্সট্রিমিটিসগুলো থাকে, হাত বলো পা বলো, এই জায়গাগুলো যদি সায়ানোসিস থেকে থাকে তাহলে আমরা জানতে পারবো যে অল্প পরিমাণ তার মধ্যে ব্রিদিং ডিফিকাল্টি রয়েছে। তো এই জিনিসগুলো। দেন বেবির কর্ড কেয়ার। বেবি কর্ড কেয়ার আমরা কি করি, কর্ডটাকে আফটার ডেলিভারি আমরা কাট করি এবং সেটাকে ফার্স্ট অফ অল ক্যাম্প করি, দেন কাট করি। তো এই জিনিসটা। দেন জেন্ডার শো টু দ্য মাদার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে হচ্ছে যে পয়েন্ট, যেটা আমরা হামেশাই ভুলে যাই বলতে। তো এখানে কি বলতে হবে, বেবির জেন্ডারকে শো করানো, কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিগাল ইস্যুস তৈরি হয়। মাদার ক্লেম করে আমার ছেলে হয়েছিল বা মেয়ে হয়েছিল, আমার ছেলে বা মেয়েকে বদলে দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিসগুলো খুবই পরিমাণে মানে হতো। তার জন্য একটা সেফগার্ড হিসাবে কি করা হয়, আফটার ডেলিভারি কর্ড ক্ল্যাম্পের পর বা কর্ড কাটিংয়ের পর বেবির জেন্ডার মাদারকে শো করানো হয় এবং মাদারকে মুখ দিয়ে বলানো হয় যে বলো কী বেবি দেখলে তুমি। তো এই জিনিসটা করানো হয়। দেন স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, তারপরেই আমরা কি করব, বেবিকে মাদার অ্যাবডোমেনের ওপর দিয়ে দেবো। এতে কি হবে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হবে এবং যে থার্মো রেগুলেশনটা বেবি করতে পারে না সেটা প্রপার মেনটেন হবে। দেন আইডেন্টিফিকেশান ট্যাগ, মাদার আর বেবির আইডেন্টিফিকেশান ট্যাগ দিতে হবে। মানে আমরা একটা নাম্বার ইউজ করি হসপিটালের ক্ষেত্রে, তো সেই হসপিটালের নাম্বার ওয়াইজ আমাদের মাদারের কাছে এবং বেবির কাছে সেই ট্যাগটা হাতে বাঁধা হবে। দেন ব্রেস্ট ফিডিং, ইনিশিয়েশন করতে হবে ব্রেস্ট ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো তখনই যদি মাদার ক্যাপেবল হয় ব্রেস্ট ফিডিং করানোর জন্য, আমরা ব্রেস্ট ফিডিং স্টার্ট করব। দেন হেপাটাইটিস বি অ্যান্ড ভিটকে ইঞ্জেকশন, যেটা হচ্ছে হেপাটাইটিস কে এবং হেপাটাইটিস বি অর ভিটামিন কে ইঞ্জেকশন আমরা অ্যাডমিনিস্টার করব বেবিকে। দেন ওয়েট চেক, তারপর আমরা বেবির ওয়েট চেক করব। তো ইমিডিয়েট মানে নিউবর্ন একটা জন্মানোর পর তাকে ইমিডিয়েট যে কেয়ারগুলো দেওয়া হয় সেটা হচ্ছে এগুলো। আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। কিছু সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। দেন ইডিটির ফুল ফর্ম হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এটাকে আমরা নেগেলস ফর্মুলাও বলে থাকি, মানে নেগেলস ফর্মুলা দ্বারাই আমরা ইডিটিকে ক্যালকুলেট করতে পারি। এটার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে একটা মাদার যে সে যখন প্রেগনেন্ট হচ্ছে তার এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডটাকে আমরা জানতে পেরে যখন জানবো, সেটা দিয়ে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা একটা এস্টিমেট বার করে নিই যে এই ডেটে তার ডেলিভারি হতে পারে। তো এটা আমরা কী করে বার করি, দেখো ইডিটি ইকুয়াল টু এলএমপি লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড প্লাস 9 মান্থ প্লাস 7 ডেজ, মানে এলএমপির যে ডেটটা থাকবে তার সাথে আমরা 7 ডেজ অ্যাড করব প্লাস 9 মান্থ অ্যাড করব, দিয়ে যে ডেটটা হবে সেটাকে আমরা বলবো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ওই মাদারের। আশা করছি বোঝা গেছে। তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইডিটি ক্যালকুলেশন দিতে পারে বা তোমাদের মুখে মুখে বলতে পারে যে ইডিটি নেগেলস ফর্মুলা কী, এটার দ্বারা আমরা কী ক্যালকুলেট করি। তো এই জিনিসগুলো আসতে পারে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে জন্ডিস। তো এটা জন্ডিসটা আমি পরে ডিটেলসে আলোচনা করব, কারণ এটা খুব বড় টপিক। তো জন্ডিস নিয়েই একটা ক্লাস আমাদের হবে। তো সেক্ষেত্রে জন্ডিসে আমরা পড়বো এবং খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, প্যাথোলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, এই দুটোর মধ্যে ডিফারেন্স, প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যে ডিফারেন্স কী, ব্রেস্ট ফিডিং জন্ডিস কী এবং এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, এই জিনিসগুলো আমরা পরে পড়বো বা তোমরাও এটা ডিটেলসে দেখে যাবে যে কোনো এক্সামের ক্ষেত্রে। নেক্সট দেখো ফটোথেরাপি।
ফটোথেরাপি হচ্ছে জন্ডিসের একটা মেন বা ইম্পর্টেন্ট যে বলতে পারো ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফটোথেরাপি। তো এর ক্ষেত্রে কিছু কিছু কি কোয়েশ্চেন থাকে সেগুলোই আমি একমাত্র এখানে লিখেছি, যে কোন কোয়েশ্চেনগুলো তোমাদের ইন্টারভিউ বলো শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারে। তো ফার্স্ট অফ অল দেখো, লেন্থ, ওয়েভ লেন্থ, যে লাইটটা আমরা ফটোথেরাপির ক্ষেত্রে ইউজ করি। যেমন ফটোথেরাপিতে আমরা বেবি জন্ডিস, যে বেবি সাফার করে জন্ডিসে, সেই বেবিদেরকে আমরা লাইট থেরাপি দিয়ে থাকি, যার মাধ্যমে কি হয়, তার বডিতে যে আনকনজুগেটেড বিলিরুবিনটা রয়েছে সেটা কনজুগেটেড বিলিরুবিনে ট্রান্সফার হয় এবং বডিটাকে এক্সক্রেট করে যায়। এর মাধ্যমে আমরা জন্ডিসটাকে ট্রিট করি। তো সেখানে যে লাইটটা ইউজ করা হয় সেই লাইটের ওয়েভ লেন্থ কত, 425 to 550 ন্যানোমিটার, এটাই হচ্ছে ওই যে লাইটটা ইউজ করি তার ওয়েভ লেন্থ। লাইটের কালার কি, ব্লু গ্রিন লাইট কালার এটা থাকে। এবং যেখানে ফটোথেরাপি আমরা দেব সেই রুমটার টেম্পারেচারটা কত হবে, 25 ডিগ্রি টু 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটাও কিন্তু খুব আনকমন এবং খুবই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে থাকে কোনো ইন্টারভিউতে, যে রুম টেম্পারেচার কত থাকে ফটোথেরাপির ক্ষেত্রে। তো তখন তোমাদের বলতে হবে 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর কভার আই অ্যান্ড জেনিটেরিয়া, এটা তোমাদের বলবে যে এইভাবে কোয়েশ্চেনটা করবে যে ফটোথেরাপির ক্ষেত্রে কোন প্রিকশনটা আমরা মেনটেন করে থাকি স্ট্রিক্টলি। তো বেবিকে আমরা বেবির আই কভার করতে হবে এবং জেনিটেরিয়া কভার করতে হবে। দেন আমাদের যে লাইট আর সারফেস, মানে বেবিকে যেখানে যে সারফেসে আমরা শোয়াবো এবং লাইট যেখান থেকে আসবে সেই সোর্সের মধ্যে ডিস্টেন্সটা কত থাকবে। তো ডিস্টেন্স থাকবে 30 to 45 সেমি। দেন ফ্রিকোয়েন্টলি আমাদের বেবির হাইড্রেশন চেক করতে হবে, বেবিকে ব্রেস্ট ফিডিং দিতে হবে এবং বেবির পিরিয়ডিক্যালি কী করতে হবে, টেম্পারেচার, বিলিরুবিন লেভেল এবং ইউরিনেশন, এই তিনটে জিনিসকেও আমাদের চেক করতে হবে। তো এগুলো হচ্ছে কি পয়েন্ট যেটা হচ্ছে ফটোথেরাপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বোঝা গেল আশা করছি। তো ফটোথেরাপির ক্ষেত্রে এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসবে। ফটোথেরাপির মেকানিজম কী, যেটা আমি বললাম, কনভার্ট করে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে, দেন বডি থেকে এক্সক্রেট করে দেয়। তো এই জিনিসগুলো এখান থেকে আসতে পারে। দেন একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিএমডাব্লিউ। বিএমডাব্লিউ মানে হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মানে হচ্ছে যে সমস্ত ওয়েস্ট আমাদের মেডিকেল লাইন, যেমন হচ্ছে ল্যাব হতে পারে, কোনো মেডিকেল স্ট্র্যাটেজিক্যাল যে হসপিটালগুলো সেগুলো হতে পারে, সার্জারির ক্ষেত্রে কোনো সার্জিক্যাল ওয়ার্ড থেকে আসতে পারে। তো সেখান থেকে যে ওয়েস্ট, ইনফেকশিয়াস ওয়েস্টগুলো আসছে, সেই ওয়েস্টগুলোকে ম্যানেজমেন্ট করা কি আমরা বলছি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর ওই ওয়েস্টগুলোকে আমরা বলি বায়োমেডিক্যাল ওয়েস্ট। তো এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কালার কোড। আমরা জানি যে বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার কোড থাকে, যেমন হচ্ছে ইয়েলো, রেড, ব্লু আর হোয়াইট। তো ইয়েলোর ক্ষেত্রে আমরা কি কি এখানে হচ্ছে যে ওয়েস্টটা আমরা ডিসকার্ড করতে পারি, সেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, এইগুলো আমরা দিতে পারি। দেন রেডের ক্ষেত্রে কোনো কন্টামিনেটেড প্লাস্টিক মেটেরিয়ালগুলো আমরা রেডে দিতে পারি। ব্লুতে হচ্ছে ব্রোকেন গ্লাস, শার্প আইটেম, এগুলো দিতে পারি। আর হোয়াইটে হচ্ছে যে নিডল, ঠিক আছে, নিডল, ব্লেড, শার্প আইটেম, ওগুলো দিতে পারি। তো কোন বাকেটে, কোন কালার কোড বাকেটে কি আমরা ডিসকার্ড করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটার ক্ষেত্রে যে এক্সেপশনাল জিনিসটা থাকে, যেমন আমি বললাম যে রেডেতে আমরা ফেলি প্লাস্টিক মেটেরিয়াল, যে কোনো ধরনের আইভি সেট হোক, দেন পেডিয়াট্রিক সেট হোক, ড্রিপ সেট হোক, এই সমস্ত জিনিসগুলো আমরা রেডে ফেলে থাকি, সিরিঞ্জ হোক। তো ব্লাড ব্যাগ, এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয় যে ব্লাড ব্যাগ আমরা কোথায় ডিসকার্ড করব। তো ব্লাড ব্যাগ আমরা সবসময় ডিসকার্ড করব ইয়েলোতে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে যে ব্লাড ব্যাগ কোথায় ডিসকার্ড করা হয়, ইয়েলো বাকেটে ডিসকার্ড করা হয়, রেডে করা হয় না। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ডিটেলসে পড়বে। কোনো ধরনের অসুবিধা থাকলে, কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আর আমার অনেকগুলোই আমি ভিডিও বানালাম, 3 থেকে 4টে। যদি তোমাদের আরও এই ধরনের কোনো ভিডিও তোমাদের মনে হয়ে থাকে এই টপিকের ওপর চাই, তোমরা কমেন্ট করে বলতে পারো এবং